কি আছে এই কুম্ভ মেলায়? একটি মেলাকে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ ধর্মীয় তীর্থক্ষেত্রে পরিণত করেছে। কুম্ভ কথার অর্থই বা কি? কুম্ভ মেলার সঙ্গে পুরাণ ও ইতিহাসের যোগসূত্রই বা কোথায়? জেনে নেব এই ভিডিওতে। নমস্কার, আমি পাপিয়া। গল্প কাহিনীতে আপনাদের সকলকে স্বাগত। কুম্ভ কথাটির অর্থ মাটির পাত্র, যাতে জল বহন করা হয়। কুম্ভ কথাটি নেওয়া হয়েছে ল্যাটিন রুট অ্যাকোয়া থেকে। এটি প্রতিনিধিত্ব করে মানব শক্তিকে। হিন্দু পুরাণ অনুযায়ী দেবতা ও অসুর দ্বারা অমৃত মন্থনের সময় যে যুদ্ধ হয়েছিল, তখন অমৃত কলস থেকে কয়েক ফোঁটা অমৃত ছিটকে 4টি স্থানে ছড়িয়ে পড়ে: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। পরবর্তীতে এই পবিত্র স্থানগুলি কুম্ভ ক্ষেত্রে পরিণত হয়। ঐতিহ্যগতভাবে অষ্টম শতাব্দীতে আদিগুরু শ্রী শঙ্করাচার্যের হাতে কুম্ভ মেলার প্রচলন হয়। অবশ্য 19 শতকের আগে ঐতিহাসিক কোনো প্রমাণ মেলেনি কুম্ভ মেলার। প্রাচীন পাণ্ডুলিপি বা শিলালিপিতে বার্ষিক মাঘ মেলার কথা জানা যায়। গবেষক কামা ম্যাকলিনের মতে প্রাচীন মাঘ মেলাই আধুনিক কুম্ভ মেলা। 2017 সালে কুম্ভ মেলাকে ইউনেস্কোর অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতি 3 বছর অন্তর অন্তর 4টি জায়গায় কুম্ভ মেলা আয়োজিত হয়। এটি নির্ধারিত হয় সূর্য, চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান অনুযায়ী। বৃহস্পতির সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 12 বছর। প্রতি 12 বছর অন্তর পূর্ণকুম্ভ এবং 6 বছর অন্তর অর্ধকুম্ভ আয়োজিত হয়। কুম্ভ মেলার প্রধান ধর্মীয় কার্য হল বিশেষ তিথিতে নদীতে স্নান। তাই কুম্ভ মেলার ক্ষেত্রগুলি নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। কুম্ভ মেলা যে নদীগুলিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় সেগুলি হচ্ছে প্রয়াগরাজ, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলিত প্রবাহ, যেটিকে ত্রিবেণী বা সঙ্গম বলা হয়; হরিদ্বার বা হরদ্বার, গঙ্গা নদীকে কেন্দ্র করে; নাসিক, গোদাবরী; উজ্জয়িনী, শিপ্রা নদীকে কেন্দ্র করে। এই কুম্ভ মেলা চলে 1 থেকে 3 মাস ধরে। 3টি বিশেষ তিথিতে ভক্ত সমাবেশ বেশি হয়। কোনো আমন্ত্রণ নিমন্ত্রণ ছাড়াই লক্ষ লক্ষ সাধু, সন্ন্যাসী, নাগা সাধু, কিন্নরী, ভক্তমণ্ডলী, কল্পবাসী, দার্শনিক এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নিত্য স্নান, দান, জপ, যজ্ঞ, পূজা পাঠের মধ্যে দিয়েই চলে মহাকুম্ভের মহাপ্রক্রিয়া।